হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাড়ি রান্না। আজকে আমি তোমাদের সাথে গলদা চিংড়ির মালাইকারি রেসিপি শেয়ার করব। এই বড় বড় গলদা চিংড়ি দেখে নিশ্চয়ই তোমাদেরও জিভে জল আসছে, আমার তো ভিডিও এডিটিং করতে গিয়ে আবার জিভে জল চলে আসছে। তো চলো দেখে নিই আজকে রেসিপিটি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে মা এখানে মাছগুলোকে পরিষ্কার করে কেটে নিচ্ছে, কারণ আমি গলদা চিংড়ি কাটতে পারি না। তো তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো যে কারা কারা মাছ কাটতে পারো, আর যারা পারো না সেটাও কোনো বড় বিষয় নয়, কারণ সবাই সব কাজ পারে না, এক একজন এক একটা কাজে ভালো হয়। তোমরা কমেন্ট বক্সে জানিও যে তোমার পছন্দের কাজ কী বা কোন কাজ তুমি ভালো পারো। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার আমি সর্ষে নেব, কিছুটা কালো সর্ষে, আর কয়েকটা কাঁচা লঙ্কা আর গোটা গোলমরিচ নিয়ে নেবো 10টা মতো। মিক্সচার করে নেবো এগুলোকে আমি। তারপরে মিক্সচার হয়ে গেলে, মিক্সচার একসাথে ধরবে না বলে আবার এই যে নারকেল নিয়েছি, এরকম পিস পিস করে নিয়েছি। এবার এই নারকেলগুলোকেও আমি মিক্সচার করে নেবো। এইবার এই যে মাছগুলো ধুয়ে নিয়েছিলাম, এই বাঁশের যে কাঠিগুলো পাওয়া যায় এইগুলো মাছের মাথা থেকে ঢুকিয়ে দেবো। এইগুলো দিলে কি হবে, মাছটা গুটিয়ে যাবে না, বেশ সোজা হয়ে থাকবে, বেশ দেখতেও বড় লাগবে। এবার আমি উনুন ধরিয়ে কড়াইটাকে উনুনের উপর বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে সব মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দেওয়ার পরে যে সর্ষে বাটা মশলাটা ছিল ওই মশলাটা অ্যাড করে দেবো, আর কিছুটা কাঁচা তেল অ্যাড করবো। কাঁচা তেল আবার নামানোর সময় কিছুটা দেবো, ওই জন্য এখন অল্প দিলেও হবে। আর লবণ হলুদ পরিমাণ মতো, আর যে নারকেল বাটাটা ছিল ওইটাও এর মধ্যে দিয়ে দেবো। নারকেল বাটাটা খুব মিহি করে করেছি। আর কিছুটা চিনি দিয়ে এটা ঢাকা দিয়ে দিলেই তোমার রান্না হয়ে গেলই মনে করো, কারণ এখন শুধু জাল দিতে হবে আর কোনোই কাজ নেই। মালাইকারি করা কিন্তু খুবই সোজা। তো এবার আমি কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে এর মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি। যখন আমি এই রান্নাগুলো জানতাম না, যে মালাইকারি তারপরে বিভিন্ন ধরনের চচ্চড়ি যে টাইপের রান্নাগুলো আছে এগুলো খুব কঠিন ভাবতাম, কিন্তু এখন দেখি যে এই রান্নাগুলোই সোজা। এই রান্নাগুলোর মধ্যে মশলা সব মাখিয়ে বসিয়ে দিয়ে জাল দিলেই কিন্তু রান্না হয়ে যায় খুব। আর এই দেখো, এই চিংড়ি মাছগুলোর এই সামনের দিকে যে মোটা মোটা পাগুলো থাকে না, এগুলোকেও কেটে ধুয়ে রেখেছিল। তো এইগুলো এখন লাস্টের দিকে অ্যাড করলাম ঢাকনা তুলে। তো এইগুলোর মধ্যে কিন্তু মাংস থাকে, এগুলো খেতে বেশ ভালো লাগে। দেখো, বক বক করতে করতে কিন্তু ঝোলটা আমার শুকিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর কাঁচা তেল দিয়ে কিন্তু আর একটুখানি রেখে 1 মিনিট রেখে নামিয়ে দিলে আমাদের মালাইকারি কিন্তু রেডি। তো আমার রান্না তো শেষ। তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজকের জন্য বাই।